যারা আনটেন্টেড, মুখ্যমন্ত্রী এমন বলছেন যেন তারা পরীক্ষায় বসলেই তাদের আবার চাকরি হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি বলবেন স্যার, এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কি রাজ্য সরকার, প্রশাসন হাত ধুয়ে ফেলতে চাইছে? যে কারণে কি যেন তেন প্রকারে এই চাকরিহারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে? একেবারেই প্রশ্নটা অত্যন্ত সঠিক, এটাই তাদের উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে, তারা যেটা বলেছিল যে কারোর চাকরি যাক, তারা চায়, কিন্তু দেখা যাচ্ছে অযোগ্যদের জন্যই তারা বেশি ভাবে। মুখ্যমন্ত্রীর প্রতি কথাতে কিন্তু বেরিয়ে আসে, অযোগ্যদের জন্যই তিনি বেশি ভাবতেন। কারণ অযোগ্যরা তারা তাদের কাছ থেকে যেভাবে টাকা নিয়েছে, শাসক দলের নেতারা যেভাবে টাকা নিয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে দুর্নীতি তো তাদের হয়েছে। ফলে তাদের জন্যই ভাবে। যারা যোগ্য শিক্ষক, তাদের জন্য সরকারের কোথাও কোনো ব্যথা আছে কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, তাদের মিটিং এ ডেকে নিয়ে গিয়ে বলেছেন, তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং বলেছেন কারোর চাকরি যাবে, এটা তারা বলেছেন। কিন্তু সরকার দায়িত্ব অস্বীকার করতে চাইছে। অর্থাৎ যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার বিষয়টা সরকার দায়িত্ব অস্বীকার করতে চাইছে, এটা অত্যন্ত পরিষ্কার। তাদের সমস্ত ভাবনাটাই কিন্তু অযোগ্যদের। অযোগ্যরা অন্য দপ্তরে তাদের চাকরি দেওয়া যাবে, তাদের বেতনের জন্য অন্য ব্যবস্থা করা যাবে, এ সমস্ত কথা বারবার তিনি বলছেন। কিন্তু যোগ্য শিক্ষকদের কি করে চাকরি সুনিশ্চিত হবে, তার জন্য যে কাজটা করার কথা, অর্থাৎ যোগ্য অযোগ্য পার্থক্য করার কথা, এটা কিন্তু কোথাও পরিষ্কার করে বলছেন না। এই যে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন আমরা জানি, রিভিউ পিটিশন যদি সত্যি সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করে, সেটা তো সর্বসম্মতে হবে না, কোর্টে হবে না, যেটা হবে বিচারপতির ঘরে। ফলে রিভিউ পিটিশন সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না কোর্ট, এটা এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু যেটা হতে পারত সেটা হচ্ছে পূর্ণ বিচার চাওয়া এবং তার মধ্যে দিয়ে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা। এটা কিন্তু সরকার রিভিউ পিটিশনে তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে যে সবাই চাকরি সুনিশ্চিত, সবাই চাকরি সুনিশ্চিত হবে। যোগ্য অযোগ্য পৃথক করার কথা তো সুপ্রিম কোর্ট বারবার বলেছে, এই যোগ্য অযোগ্য পৃথক করার কথা তারা একবারও বলছেন। ফলে তারা আসলে যেটা করছে, এই যে পরীক্ষার নোটিফিকেশন করে তারা যাতে পরীক্ষার মধ্যে ঢুকে যায় এবং তারা যাতে আন্দোলনের মধ্যে না থাকে, এটাই তারা দেখতে চায়। ফলে তারা আসলে এই যোগ্যদের চাকরি দেওয়ার থেকে যে তাদের দায়িত্ব, সেই দায়িত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এতদিন ধরে যে কথাগুলো বলেছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, কি তার মানে অর্থহীন কিছু কথা তিনি বলেছেন এবং সেই অর্থহীন কথা বলে এই শিক্ষকদের তিনি আশ্বস্ত করতে চেয়েছেন। কিন্তু এগুলো অর্থহীন কথা, সবাই বুঝতে পারে। আসলে কি প্ল্যান? আসল প্ল্যানটা হচ্ছে এইটা, যে আবারও কিছু চাকরির জন্য অ্যাপ্লিকেশন হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আবার যে দুর্নীতি হবে না, তার কি গ্যারান্টি আছে? এই এসএসসি তো দুর্নীতি করেছে, আবার সেই এসএসসির হাতেই দায়িত্ব দেবে, তাহলে এটা তো দুর্নীতির মুক্ত কোনো সংস্থা না। একে যে কোনো ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। যেভাবে শাসক দলের নেতা মন্ত্রীরা এর আগে দুর্নীতির সঙ্গে যুক্ত করেছিলেন এবং এসএসসি কে দিয়ে বাধ্য করেছিলেন, সেই এসএসসি কে দিয়েই আবার সব মিলিয়ে। এবং আজকে 44,000 শিক্ষকের নিয়োগের তারা কথা বলছে, এই নিয়োগ কি করে হবে এবং এই নিয়োগ যে দুর্নীতি মুক্ত হবে তার গ্যারান্টি কোথায়? সেই একই এসএসসি, সেই একই ব্যবস্থা, সেই একই এসএসসি এবং সেই একই ব্যবস্থা এটা দুর্নীতি। আর উপরন্তু যারা পরীক্ষা দিতে আসবেন, তারাও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একেবারেই তাদের আত্মবিশ্বাস থাকার কথা না এবং আত্মবিশ্বাস নেই। তারা চাইছে যে কোনো উপায়ে যারা যোগ্য তারা চাকরিতে থাকবে, পরীক্ষার মধ্যে দিয়ে নয়। এটাই তো তারা চাইছে, পরিষ্কার চাওয়ার মধ্যে তো অযৌক্তিকতা কিছু, এটাই তো তারা চাইছে।